করছিল আশা যাওয়া, ভুল হলো গন্ধম খাওয়া, শুরু হলো আল্লাহর খেলা। জান্নাতে আদম আলাইহিস সালাম মা হাওয়াকে জান্নাতে পাঠালেন, বললেন জান্নাতে সব করবে। গন্ধম বলে একটা ফল আছে, যেটা খাবে না। গন্ধম ফল খাওয়ার কারণে তারা জান্নাতি পোশাকটা খুলে নেওয়া হলো। আদম নবী এই গাছের কাছে যায়, ওই গাছের কাছে যায়, দুটো পাতা দাও আমি অঙ্গটা ঢাকবো। সেদিন কোনো গাছ পাতা দিতে চায়নি, তো দুটো গাছ পাতা দিয়েছিল, একজনকে 3টে পাতা দিয়েছিল, একজনকে 5টা পাতা দিয়েছিল। আমরা তাই 3টে কাফনের যে কাফনের কাপড় লাগাই, 3 টুকরো 5 টুকরো। কিন্তু তারা যে জান্নাতের মধ্যে গন্ধম খেলে ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে, আমরা এটা শুনেছি জানি। কিন্তু আল্লাহর বিনা হুকুমে যদি গাছের একটা পাতা না নড়ে, তাহলে ওই ইবলিস শয়তানের কি ক্ষমতা যে এই আদম নবীকে গন্ধম খাওয়াবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো জান্নাতে আদম হাওয়া করছিল আসা যাওয়া, ভুল হলো গন্ধম খাওয়া, শুরু হলো আল্লাহর খেলা, শুরু হলো আল্লাহর খেলা। ভুল যদি না করতো আদম, আসতো না কেউ দুনিয়ায়, আসতো না মোর দয়ার নবী, দিতে খোদার পরিচয়, দিতে খোদার পরিচয়। জান্নাতে আদম হাওয়া করছিল আসা যাওয়া, ভুল হলো গন্ধম খাওয়া, শুরু হলো আল্লাহর খেলা, শুরু হলো আল্লাহর খেলা। আদমকে গন্ধম খাওয়াবার ছিল খোদার পরিকল্পনা, আদম না গন্ধম খেলে শেষ নবীকেও পেত না। আদমকে গন্ধম খাওয়াবার ছিল খোদার পরিকল্পনা, কোরআনকে সৃষ্টি করে রাখলো ফেরেশতার মাথায়, সেই কোরআন পাঠিয়ে দেবে প্রিয় নবীজির সিনায়। কোরআনকে সৃষ্টি করে রাখলো ফেরেশতার মাথায়, সেই কোরআন পাঠিয়ে দেবে প্রিয় নবীজির সিনায়। ইবলিসের কি সাধ্য আছে আদমকে গন্ধম খাওয়ায়? যা কিছু ঘটেছে সেটাই সবই খোদার ইশারায়, সবই খোদার ইশারায়। হাওয়া আদম করেছে ভুল, দিল সেই ভুলের মাসুল, এলো মুহাম্মদ রাসূল আদমের বাহানায়। জান্নাতে আদম হাওয়া করছিল আসা যাওয়া, ভুল হলো গন্ধম খাওয়া, শুরু হলো আল্লাহর খেলা, শুরু হলো আল্লাহর। মুসলমানের রক্ত আজকে পানির চেয়েও সস্তা হয়েছে। শুধু মুসলমানদের ধরে মারা হচ্ছে, দেখো কোন জায়গায় কোরআন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কোন জায়গায় মুসলমানদের ট্রেন থেকে ধরে ফেলে দেওয়া হচ্ছে, কোন জায়গায় গরু হত্যার বাহানায় মুসলমানদের মারা হচ্ছে। আমরা নিজেরা ফিরকা পারাস্তি করে করে পেরেশান। এ বলছে ওই ওই মত পথ, তাই ওর আকীদা ঠিক নেই, ও মার খাচ্ছে। আমরা নিজেরাই ঝামেলা করে করে পেরেশান। আমাদের কোরআন একটা, আল্লাহ একটা, নবী একটা, আর তোমরা নিজেদের ভিতরে ঝামেলা করে 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 আজকে নিজেদের ভিতরে নিজেরা মার খেয়ে খেয়ে চারিদিকে পেরেশান হয়েছে। ঠিক আছে, তোমার আকীদা, তোমার ফিরকা তোমার জায়গায় মোবারক, ঠিক আছে, কিন্তু যখন একটা মুসলমান ভাই মার খাচ্ছে, তুমি তখন কই কথা বলার ক্ষমতা নেই, আর তুমি এই দুনিয়ায় ফিরকা পারাস্তি করে করে পেরেশান। কিছু মানুষের জন্য আজকে বর্তমানে এই আমাদের এই হাল মুসলমানদের। চারিদিকে একবার ও কে শিয়া, কে সুন্নি, কে দেওবন্দি, কে তাবলীগ, কেউ এই আজান গাজী, কেউ ফুরবা, কেউ ফুরফুরা, কেউ বেরেলি, এই করে 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 আমরা আল্লাহর কাছ থেকে যখন এই দুনিয়ার মধ্যে যখন এসেছিলাম, তখন আমরা কোনো ফিরকা নিয়ে এসেছিলাম ইসলাম নিয়ে যে আমি ফুরফুরা ঘরে জন্ম নিয়েছি, আমি তাবলীগ জামাত হয়ে আসছি? না, এই দুনিয়ায় এসে আমরা যে যার ফিরকা পারাস্তি করে করে নিজেরা ভাগাভাগি করে নিচ্ছি। ৭৩টা ফিরকা, ৭২টা বাতিল আর একটা হক। আমরা সকলে জানি আমি জান্নাতে যাব। সবাই মনে করে আমি জান্নাতে
জান্নাতে যাব, বাকি সব বাতিল। কেন নিজের গুড় কেউ কোনোদিন টক বলবে না, সব সময় মিষ্টি বলে। শেষ সম্পর্কে শেষ কথা লিখছে, দেখো মুসলমানের রক্ত আজকে, মুসলমানের রক্ত আজকে পানির চেয়েও সস্তা হয়ে গেছে। পৃথিবীর কোনায় কোনায় বিনা দোষে মুসলিম মরেছে। অত্যাচারী ব্যভিচারে ভরে গেছে সারা পৃথিবী। দোষীদের শাস্তি দিতে আসছেন ইমাম মেহেদী। আসিবেন ঈসা নবী দামেস্কের মসজিদে। ঈসা নবী পড়বে নামাজ ইমাম মাহদীর পিছে। ঈসা নবী পড়বে নামাজ ইমাম মাহদীর পিছে। ইমাম মাহদী আসবে যখন পাবে না ওরা রেহাই। মুহাম্মাদি নকশা ধরে করবে সারা বিশ্ব জয়, করবে সারা বিশ্ব জয়। মইদুল ইসলাম বলে যায় হবে দিন ইসলামের জয়। বেদিনেরা দলে দলে ইসলাম কবুল করে নেয়। জান্নাতে আদম হাওয়া করছিল আসা যাওয়া। হলো গন্ধম খাওয়া, শুরু হলো আল্লাহর খেলা, শুরু হলো আল্লাহর খেলা, শুরু হলো আল্লাহর খেলা। এবার আমি আমার কারবালা শেষ গজল বলবো, তারপরে উর্দুটা। আর আমার ভাইরা একটা উর্দু গজল বলার জন্য বলেছে, ওটা বলে শহীদে কারবালা বলে আমাদের ওই মিনহাজ, তাই তো মিনহাজ সে একটা দুটো গজল বলবে আপনাদের কাছ থেকে। উর্দু গজল বলবো কাকে নিয়ে বলবো? সব তো সামনে চা খেতে, ওই তো আজ তো করছি সব চলে গেছে। একটা না ঘটনামূলক গজল হচ্ছে তো ওই কারণে। হ্যাঁ কেদাবালিশ ঠিক ঠিক। হ্যাঁ বসো তো ঠিক। ভালো তাকবীর দাও, নারে তাকবীর। তোমাদের কি গুনাহ হবে? গুনাহ হবে? পয়সা পাবে না? আচ্ছা পয়সা দেবো তো। হ্যাঁ ও পয়সা দিচ্ছে তো। না না এদের তো দিচ্ছে, বড়দের কি করে দেবো? বড়দের কি করে বাচ্চাদের? বড়দের দিতে গেলে 500-1000 নোট দিতে হবে, আর 1000 নোট উঠে গেছে। হ্যাঁ ওইখানে বসে, এখানে হ্যাঁ এখানে বসো। আর কোথায় তোমার পার্টনার গুলো কোথায়? এইবারে তাকবীর দাও, নারে তাকবীর। কি ও ঠিক আছে। हम अपने नबी पाक से यूं प्यार करेंगे, हम अपने नबी पाक से यूं प्यार करेंगे। ओ हम अपने नबी पाक से यूं प्यार करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे। हम अपने नबी पाक से यूं प्यार करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे। मेरे नबी आ गए मरहबा या मुस्तफा, गमखार नबी आ गए मरहबा या मुस्तफा। लजपाल नबी आ गए मरहबा या मुस्तफा। हम अपने नबी पाक से यूं प्यार करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे। শহীদে কারবালা একটি ছোট্ট করে আমার শেষ গজল পরিবেশন করব। হ্যাঁ কি কেন ইয়া শহীদে কারবালা
या शहीद करबला 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 आपका के लपे नाम याली 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 आप सबका के ईमान याली 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 आपका के लपे नाम आप सबका के इमाम या हुसैन इब्न अली या हुसैन इब्न अली आप तुम्हारे सब गुलाम या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला सर कटाया आपने याली 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 कहीं लुटाया आपने याली 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 सही कटाया आपने कहीं लुटाया आपने सही कटाया आपने कहीं लुटाया आपने करबला के गोद में करबला के गोद में करबला के गोद में खून बहाया आपने या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद 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 करबला लिखा था तकदीर का याली 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 जख्मों का या तीर का याली 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 लिखा था तकदीर का जख्मों का या तीर का लिखा था तकदीर का जख्मों